আচ্ছা, আজকে আমরা কথা বলবো রেস্টুরেন্টে গিয়ে বা রেস্তোরাঁতে ইংরেজিতে কিভাবে কথা বলতে। সো আমার রেস্টুরেন্টে গেলে প্রথমে আমরা খাবার অর্ডার করি, রাইট? হ্যাঁ স্যার। রেস্তোরাঁতে কিভাবে খাবার অর্ডার করবেন সেটা হচ্ছে ফার্স্ট ওয়ানটা হচ্ছে কুড ইউ ব্রিং আস দ্য মেনু প্লিজ। আমরা প্রথমে বলি না কুড ইউ ব্রিং আস দ্য মেনু প্লিজ, আমাদেরকে প্রথমে বলি যে মেনুটা দেন। মেনুটা থেকেই তো আমরা সিলেক্ট করি যে কোন খাবারটা আমরা মানে যে সিলেক্ট করবো, তাই রাইট? হ্যাঁ স্যার। সো ফার্স্ট ওয়ানটা হচ্ছে কুড ইউ ব্রিং আস দ্য মেনু প্লিজ। সো অনুগ্রহ করে মেনুটা আনতে পারবেন। তারপরে হোয়াটস অন দ্য মেনু, মেনুতে কি আছে। আমরা আরেকটা বিষয় যে হোয়াটস অন দ্য মেনু, আমরা অনেকে জিজ্ঞেস করি না যে মেনুতে কি আছে, মেনুর বাইরে কিছু আছে কিনা। হ্যাঁ হ্যাঁ তো এগুলো কিন্তু বলি, অনেক সময় দেখি যে মেনুতে থাকে না কিন্তু খাবারটা অনেক মানে অনেক ভালো। নতুন কোনো হ্যাঁ আইটেম বাইরে আর কি, থাকে। নতুন কোনো আইটেম এসেছে এখনো মেনুতে অ্যাড হয়নি। সো এটা হচ্ছে যে হোয়াটস অন দ্য মেনু, সো মেনুতে কি আছে। সো ইটস গ্রেট। সো ডু ইউ হ্যাভ সেট মেনু। আমরা অনেকে বলি না সেট মেনু বলতে আসলে অনেকগুলো মেনুর সাথে একটা করা হয়। সেট মেনুটা হচ্ছে কি যে আপনার ধরেন একটা বার্গারের সাথে একটা চিজ দিচ্ছে কিংবা একটা বার্গারের সাথে একটা পেপসি দিচ্ছে, দিস কাইন্ড অফ, এগুলো হচ্ছে সেট মেনু, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। So, দুই তিনটে কিংবা চারটা একসাথে করে যেটা আর কি প্যাকেজ করে সেট মেনু ইয়াটা করে থাকে। সো এগুলো হচ্ছে সেট মেনু। আর হচ্ছে ৪ নম্বর যেটা আমরা দেখছি সেটা হচ্ছে আই উইল হ্যাভ দ্য স্যুপ অ্যাজ এ স্টার্টার। মানে আমি স্যুপ দিয়ে স্টার্ট করব। অনেকে বলে না আমি আসলে মানে স্যুপ দিয়ে স্টার্ট করব কিংবা আমি একটা বার্গার দিয়ে স্টার্ট করব। মানে এরকম হ্যাঁ রেস্টুরেন্টে স্যার। গেলে সাধারণত হয়। তো আর আরেকটা হচ্ছে কি যে আই উইল হ্যাভ দ্য স্টেক ফর দ্য মেইন কোর্স। স্টেক মানে বোঝেন যে স্টেক, যে না স্টেকটা স্যার দেওয়া এটা হয়। বুঝিনি। স্টেক হচ্ছে ইটস কাইন্ড অফ হচ্ছে আপনার বিফের মানে যে ইয়াটা থাকে ওটা দিয়ে একটা স্টেক তৈরি করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সাধারণত মানে ওটা খুব মানে মশলা টশলা দিয়ে মানে একটু ডিফারেন্ট, মানে যে আমরা যে কাবাব যেটা খাই না, হ্যাঁ স্যার। হ্যাঁ। ইটস কাইন্ড অফ কাবাব। এটাকে স্টেককে সাধারণত কাবাবই বলা হয়, বুঝতে পেরেছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে আমরা বলি যে আই উইল হ্যাভ দ্য স্টেক ফর দ্য মেইন কোর্স। এখন আমরা তো বাংলাতেও জানি যে কাবাব, বাট স্টেক, স্টেক হচ্ছে ইংলিশ, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে অবস্থা। আর দ্যাটস অল, থ্যাংক ইউ, তার মানে কি এটাই আমাদের কাছে আছে, দ্যাটস অল। হ্যাঁ, থ্যাংক ইউ, দ্যাটস অল, থ্যাংক ইউ, আচ্ছা। দ্যাটস অল, থ্যাংক ইউ, এতটুকু, ধন্যবাদ। ওকে। আর ৮ নম্বর যেটা দেখছি যে মে আই হ্যাভ সাম ওয়াটার প্লিজ, তার মানে কি আমাকে একটু পানি দেওয়া যাবে। সবকিছু দিয়েছে যদি, বাট দেখা যায় যে পানি হয়তো পর্যাপ্ত ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শেষ হয়ে গেছে, হ্যাঁ। মে হ্যাভ সাম ওয়াটার প্লিজ, তার মানে কি আমাকে একটু পানি দেওয়া যাবে। আহ, আরেকটা জিনিস দেখছি সেটা হচ্ছে এক্সকিউজ মি বাট আই ডিডন্ট অর্ডার দিস। মানে অনেক সময় ভুল অর্ডার দেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্ডার নিয়ে কোনো আই ডি, সমস্যা হলে এটা আমরা স্যার কি উচ্চারণ হবে? আই ডিড নট? আই ডিডেন্ট, আই ডিডেন্ট। হ্যাঁ আই ডিডেন্ট অর্ডার দিস। ডিড নট থেকে ডিডেন্ট আই ডিডেন্ট ওঠে, অর্ডার বুঝতে দিস। পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ডিড নট থেকে ডিডেন্ট, হ্যাঁ স্যার। এক্সকিউজ মি আই ডিডন্ট অর্ডার দিস, তার মানে কি আমি এটা অর্ডার করি, মানে ভুল এই একটা অর্ডারটা অর্ডার আমি দিয়েছে। করিনি। হ্যাঁ। হ্যাঁ, ভুল একটা অর্ডার দিয়েছে। সো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এটা আমি আসলে অর্ডার করি আপনি যেটা আমাকে দিয়েছেন। সো আই এম সরি বাট দিস ইজ কোল্ড, মানে কি আমি আসলে দুঃখিত, এটা ঠান্ডা। আমরা অনেকে বলি না এই রেস্টুরেন্টে যাই দেখা যায় যে ঠান্ডা জিনিস দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিংবা হ্যাঁ হ্যাঁ ওভার মানে যতটুকু ঠান্ডা থাকার কথা, যতটুকু ঠান্ডা চেয়েছি তার চেয়ে বেশি ঠান্ডা দিয়েছে, হ্যাঁ। হ্যাঁ স্যার। ওর মানে এই ক্ষেত্রে এটা বলতে হয়, কিংবা ঠান্ডা যদি খাবার ঠান্ডাটা হয় এই ক্ষেত্রে বলতে পারি যে খাবার আসলে ঠান্ডা গরম। আমরা সাধারণত গরম খাবার খেতে কিন্তু পছন্দ করি, হ্যাঁ। সামটাইমস যদি এরকম ঠান্ডা খাবার দেয় হ্যাঁ সেটা স্যার। এই ক্ষেত্রে বলতে পারি। সো আরেকটা বিষয় হচ্ছে ক্যান আই চেঞ্জ মাই অর্ডার প্লিজ। আরেকটা বিষয় দেখেন, আমি আমার অর্ডারটিকে পাল্টাতে পারি। ক্যান আই চেঞ্জ মাই অর্ডার প্লিজ। এখানে ১০ নম্বর যেটা আছে ক্যান আই চেঞ্জ মাই অর্ডার প্লিজ, আমি কি আমার হ্যাঁ অর্ডারটা স্যার। পাল্টাতে পারি? আমি যেটা অর্ডার করেছি সেটা আমি এখন খাবো না, আমি অন্য আরেকটা খাবো।
বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আর Can we have the bill please? রেস্টুরেন্টের বিল কিভাবে পরিশোধ করবেন? ক্যান উই হ্যাভ দ্য বিল প্লিজ? আমাদের বিলটা দেওয়া যাবে? বুঝতে পেরেছেন? Can I have my bill? তো এটা যদি আমরা কয়েকজন থাকি সেক্ষেত্রে হ্যাঁ, একা একা যদি থাকি, ক্যান ইউ হ্যাভ দ্য বিল প্লিজ তার মানে কি আমাদের বিলটা দেওয়া যাবে? আমাকে মানে ক্যান আই হ্যাভ মাই বিল তার মানে কি আমাকে বিলটা দেওয়া যাবে? হ্যাঁ বুঝতে স্যার পেরেছেন? বুঝতে পেরেছি। তো আরেকটা জিনিস হচ্ছে আমরা যেটা দেখছি হচ্ছে আই উড লাইক মানে আই উড লাইক মাই বিল প্লিজ। অনুগ্রহ করে আমাকে বিলটা দেবেন? মানে অনেকের সাথে সাধারণত থাকলে সেই ক্ষেত্রে মানে যাকে যে আমাকে বিলটা দেবেন পোলাইটলি হ্যাঁ স্যার বুঝতে এটা পেরেছি। ইটস লাইক ফ্লুয়েন্টলি বলার জন্য। হ্যাঁ উড হচ্ছে কি মোর পোলাইট ক্যান হচ্ছে কিন্তু উডটা কিন্তু মোর পোলাইট মানে বোঝায় রিকোয়েস্টের ক্ষেত্রে হ্যাঁ স্যার। জেন্টলম্যান। আর ফরেনাররা কিন্তু অনেক বেশি জেন্টল বাংলাদেশিদের থেকে। বাংলাদেশিদের মাথা কিন্তু অনেক বেশি গরম। বুঝতে স্যার পেরেছেন? 5 নম্বর যেটা আই উইল হ্যাভ দ্য স্টেক ফর দ্য মেইন কার্স, এই কার্স মেইন কি স্যার? কোর্স মেইন কোর্স ও মেইন কোর্স। প্রধান খাবার মানে আমি শুধু স্টেকই খাবো। ও আচ্ছা আচ্ছা। এখন রাইস কিংবা বিফ থাকে না আমি যে চিকেন মানে যে চিকেন রাইস কিংবা বিফ মানে যে বিফ উইথ রাইস থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাধারণত বলে না তার মানে কি সেই স্টেকই খাবে। I will have the steak for the main course মানে আমি স্টেকই খাবো। এর সাথে হয়তো বা হ্যাঁ পেপসি স্যার বুঝতে কিংবা অন্য পেরেছি। কিছু দিতে দিতেছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা এই লেসনে কোনো প্রবলেম আছে? না স্যার ঠিক আছে। Okay, that's great.